অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড। নাম কীর্তনের ব্রত। ময়মনসিংহ কিশোরগঞ্জ নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবামণি এক পত্রে লিখিলেন, নাম কীর্তনের ব্রতকে মহৎ ব্রত বলিয়া জানিবে। যে নাম কীর্তন করে সেও ধন্য, যে নাম কীর্তন শোনে সেও ধন্য। এমনকি ভাগ্য দোষে যে নিজে নাম কীর্তন শুনিবার সুযোগ পায় না, কিন্তু চেষ্টা যত্ন করিয়া অপরকে দিয়া নাম কীর্তন করায় এবং শুনায়, সেও ধন্য। অষ্টপ্রহর কীর্তন অপেক্ষা উদয়স্ত কীর্তনকে আমি এই জন্য অধিক পছন্দ করি যে উদয়স্তে শরীরের উপরে উৎপীড়ন হয় না, অথচ একবার 12 ঘন্টা অবিরাম কীর্তনের ফলে বাকি 12 ঘন্টা বিনা কীর্তনেই মনের কানে হরিওং হরিওং ধ্বনি অবিশ্রাম অনুরণিত হইতে থাকে। যাহারা সপ্তাহব্যাপী, পক্ষব্যাপী, মাসব্যাপী বা বর্ষব্যাপী নাম কীর্তন যজ্ঞের অনুষ্ঠান করিতে চাহ, তাহারা অষ্টপ্রহর তাহা না করিয়া প্রত্যহ উদয়স্ত তাহা করিলে এই অনুষ্ঠানে শারীরিক বেগ অল্প হইবে, অথচ যে উদ্দেশ্য সাধনের জন্য কীর্তন অনুষ্ঠান তাহাও সফল হইবে। এই কারণেই অষ্টপ্রহর অপেক্ষা উদয়স্তের প্রতি আমার অন্তরের ঝোঁক একটু বেশি। প্রত্যহ রাত্রি জাগরণ তোমাদের চলিবে না, ফলে অষ্টপ্রহর কীর্তনে অপর কতগুলি লোককে রাত্রি জাগরণ করিতে বাধ্য করিতে হইবে। অষ্টপ্রহর কীর্তনে পক্ষ, মাস বা বৎসরের মধ্যে কীর্তনের আর ছেদ নাই, কিন্তু উদয়স্ত কীর্তনে কীর্তন অবসানে সমবেত উপাসনা করিয়া শান্তি বাচন করিবে এবং পরদিন অতি প্রত্যুষে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে পুনঃ কীর্তন আরম্ভ করিবে। উষা কীর্তন। প্রতি সপ্তাহেই তোমরা উষা কীর্তন করিয়া ঘরে ঘরে নামের অমৃত বিলাইবে। পারো যদি প্রতিদিন এই কার্য করিবে। ব্রাহ্ম মুহূর্তে গ্রামের একটি প্রাণীকেও নিদ্রিত থাকিতে দিও না। কিন্তু যে সকল গৃহে রুগ্ন ব্যক্তি আছে, সেই সকল গৃহে উচ্চ কলরব যাহাতে না প্রবেশ করিতে পারে, তদ্রূপভাবে চলিবে। উষা কীর্তন সকলের সহিত প্রেম বন্ধন সৃষ্টি করিবার জন্য। সুতরাং জিদ, গোঁড়ামি বা রূঢ়তা দ্বারা কাহাকেও আহত না করো, ইহা দেখিতে হইবে। যে সকল পাড়ার লোক ভগবত বিদ্বেষী বা হরিনামে বিরক্ত, জোর করিয়া তাহাদিগকে নাম শুনাইতে যাইও না। পরন্তু তোমাদের নাম কীর্তনের নেশা আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে যখন উহাদেরও কঠোর হৃদয় গিয়া স্পর্শ করিবার উদ্যম করিবে, তখন তোমরা সেই সকল পাড়াতে ঢুকিবে। কেহ নিজ জাতি বলিয়া যেন উষা কীর্তনে তোমাদের ভেদাভেদ বিচার করিও না। হরিনাম শ্রবণে সকলের সম অধিকার। সূর্যালোক পাইবার যেমন প্রত্যেকেরই অধিকার, সামাজিক, পারিবারিক বা অন্য কোনো প্রকার দ্বন্দ্ব সংঘর্ষকে উষা কীর্তনের পবিত্র আবহাওয়াকে কলুষিত করিতে দিবে না। তোমাদের কীর্তন সম্প্রদায় নির্বিশেষে সকলের আনন্দ বর্ধন করুক। তোমাদের পরম পবিত্র হরিওং কীর্তন ভবিষ্যতের এক মহামিলন বা মহা সমন্বয়ের দিনকে আগাইয়া আনুক। এমন তৃপ্তি, এমন আনন্দ, এমন শান্তি তোমাদের হরিওং কীর্তন পরিবেশন করুক, যেন জাতিতে জাতিতে ভেদ বুদ্ধি বিনা চেষ্টায় দূর হইয়া যায়। যাহারা তোমাদের গুরুর শিষ্য নহেন, তোমাদের কীর্তনে আসিয়া তাহারা যেন কোনো প্রকারে স্মরণও করিতে পারেন যে তাহারা অপর গুরুর শিষ্য কিংবা এখনো অদীক্ষিত। স্বর্গের দেবগণ অনন্তকাল সাধনা করিয়া যে মহামৃত পাইয়াছিলেন, তাহা অপেক্ষা কোটি গুণ মধুর অমৃত তোমরা মর্তের মানবগণকে পরিবেশন করো।
উদার হৃদয় লইয়া কীর্তন সুখে তোমরা জীবকে তোমাদের অকৃপণ প্রেম অকুণ্ঠ চিত্তে বিতরণ করো। জীবে জীবে মিলনকে তোমরা শিবে শিবে মিলনে পরিণত করো। কীর্তন শুনিয়া শুনাইয়া করিয়া করাইয়া অহিনকুলের প্রেম স্থাপন করো। বাঘে ছাগলে প্রীতির বন্যা ছুটাও। তোমাদের যে একটা নিজস্ব সম্প্রদায় আছে এ কথা তোমরা ভুলিয়া যাও এবং অন্য সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের অন্তর হইতে সেই বোধ মুছিয়া দাও। একটা নাম ধরিয়া ডাকিতে হইবে, এই জন্যেই তোমাদিগকে অখণ্ড সংজ্ঞা প্রদান করিয়াছি। কিন্তু তাই বলিয়াই কি তোমরা পৃথিবীর সকল সম্প্রদায়ের কাজ হইতে পৃথক হইয়া গেলে? তোমরা একটি পৃথক সম্প্রদায় রূপে জগতে আত্মপ্রকাশ করিয়া সাম্প্রদায়িক দ্বন্দ্ব সংঘর্ষকে এত দেশে আরেকটি নূতন বৈচিত্র্য প্রদান করিবে। এই জন্যেই কি আমি বুকের রক্ত সিঞ্চন করিয়া তোমাদের জীবন তরুর মূলদেশে ঢালিয়া গেলাম? নিশ্চয়ই তাহা নহে। নিজ সম্প্রদায়ের পরিপুষ্টির উদ্দেশ্যে নহে, পরন্তু যাহা কিছু করিবার তাহা জগৎ হইতে সাম্প্রদায়িকতা রূপিণী দানবীকে নির্বাসিত করিবার মহৎ উদ্দেশ্য নিয়াই করিও। একক সমবেত উপাসনা। অপর এক ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সমবেত উপাসনার জন্য নির্দিষ্ট দিবসগুলিতে প্রত্যেকেই নিজ নিজ সুবিধাজনক স্থানে যাইয়া অপরাপর উপাসকদের সহিত মিলিত হইয়া ঘড়ির কাঁটায় কাঁটায় নির্ধারিত সময়ে উপাসনা শুরু করিবে। এই কার্যে সুদৃঢ় নিষ্ঠা অত্যাবশ্যক বলিয়া বিবেচনা করিবে। কিন্তু তোমাদের মধ্যে কেহ যদি এমন স্থানে থাকো যেখানে সমদীক্ষিত ব্যক্তি আর নাই এবং অন্যত্র দীক্ষিত বা অন্য ধর্ম মতাবলম্বী ব্যক্তিদের মধ্যেও এমন কেহ নাই যিনি তোমাদের সমবেত উপাসনায় যোগদানে রুচি সম্পন্ন বা অভ্যস্ত, তাহা হইলে একাই নিজের উপাসনার আসনে উপবেশন করিয়া প্রথমত কতক্ষণ ভাবিয়া লইবে যে সমদীক্ষিত, অদীক্ষিত এবং ভিন্ন মতাশ্রয়ী শত শত নরনারী তোমাকে দক্ষিণে বামে পশ্চাতে অর্ধচন্দ্রাকারে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন এবং তোমার প্রতিবার মন্ত্র উচ্চারণের সাথে সাথে মনে মনে বা অস্ফুটভাবে সেই মন্ত্র ও সুরের সহবর্তন অতীব ভক্তি ভরে অতীব প্রীতি সহকারে করিতেছেন। এইভাবে একাই সমবেত উপাসনার অনুষ্ঠান সুসম্পন্ন করিয়া অনুষ্ঠানের মর্যাদা এবং গাম্ভীর্য রক্ষা করিবে। আমাকে তোমার যন্ত্র করো। অপর এক ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, লিখিয়াছ, আমার স্পর্শে কোন মরা নদীতে বান ডাকে, কোন মরুভূমিতে সুগন্ধি পুষ্প প্রস্ফুটিত হয়। হয়তো কোনো কোনো ক্ষেত্রে এইরূপ ঘটনা ঘটিয়া থাকিবে। এইরূপ ঘটা আমি কখনো আশ্চর্য বা বিচিত্র বলিয়া জ্ঞান করি না, কেননা ভগবানের মঙ্গল অভিপ্রায়ে এই জগতে কোন অদ্ভুত ব্যাপার না সংগঠিত হইতে পারে। কিন্তু বাবা, যদি বাস্তবিকই তাহা সংগঠিত হয় তবে জানিও যে ইহা একমাত্র ভগবৎ করুণাতেই সম্ভব হইল। আমার নিজের কোনো কৃতিত্বে নহে। নিজের অন্তর বাহির আমি বারংবার নিরীক্ষণ ও পর্যবেক্ষণ করিয়া দেখিয়াছি। কোথাও আমি নিজস্ব কোনো ঐশ্বর্য, শক্তি বা বিভূতির ছন্দাংশ মাত্র পাই নাই। পরম শক্তিধর শ্রী ভগবান নিজের ইচ্ছায় তৃণকে দিয়া বজ্রের কাজ, অনুকে দিয়া হিমাচলের কাজ, গোষ্পদকে দিয়া মহাসাগরের কাজ করাইয়া নিতে পারেন। সুতরাং আমার দ্বারা যদি কোথাও কোথাও অসাধ্য সাধিত হইয়াছে বলিয়া দেখিতে পাও, তাহা হইলে জানিও এবং মনে প্রাণে মানিয়া লইও যে
তাহা একমাত্র ভগবত ইচ্ছাতেই হইয়াছে, আমার কোনো ব্যক্তিগত পৃথক কৃতিত্বের বা প্রতিভার গুণে নহে। আমি নিজেকে সর্বতোভাবে তাহার হস্ত ধৃত যন্ত্রমাত্রে পরিণত করিতে পারিতেছি কি না, ইহা ব্যতীত আমার অন্তরে দ্বিতীয় কোনো অভিপ্সাও নাই। কে কোন অদ্ভুত কাজ করিল, সেই সকলের আলোচনায় প্রমত্ত হইয়া বাবা জীবনের মূল্যবান সময় নষ্ট করিও না, পরন্তু যাহার কৃপায় পঙ্গু করে গিরি লঙ্ঘন, মুখ করে বেদ মন্ত্র উচ্চারণ, দুর্বল করে অত্যাশ্চর্য সবলতার প্রমাণ প্রদর্শন, তাহার চরণে বারংবার প্রণত হইয়া প্রার্থনা করো, হে প্রভু, আমাকে তোমার যন্ত্রমাত্রে পরিণত করিয়া যথেচ্ছ ব্যবহারে নিজ অভিলাষ অনুযায়ী তৃপ্তি সংগ্রহ করো, আমাকে তোমার করো, ইহার অধিক চাহিয়া কি লাভ হইবে। দাম্পত্য জীবনে আত্মসুখ বর্জন। জনৈক বিবাহিত ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্য হইতে আত্মসুখ নামক বস্তুটার সমূল উচ্ছেদ সাধনে ব্রতী হও। দাম্পত্য জীবনের সুখ গভীরতা প্রতিষ্ঠার ইহা অভ্রান্ত পন্থা। স্ত্রী চাহিবে স্বামীর সুখ, স্বামী চাহিবে স্ত্রীর সুখ। নিদ্রায় জাগরণে, কর্মে বিশ্রামে, আহারে অনশনে, প্রকাশ্য ব্যবহারে ও অপ্রকাশ্য আচরণে এই একটি হইবে লক্ষ্য, নিজের সুখ নহে, পরন্তু সঙ্গীর সুখ সম্পাদন, সঙ্গীর সুখ সংবর্ধন। বৃথা প্রজল্প বনাম সৎ কাজে রুচি। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, বাজে আন্দোলনে এবং বৃথা প্রজল্পে তোমরা এত অধিক সামর্থ্য ব্যয়িত করিয়া থাকো যে প্রকৃত কোনো কাজের প্রস্তাব আসিলে তখন আর তাহাতে রুচি, সারা, উৎসাহ, উদ্যম বা সমর্থন অনুভব করো না। পরনিন্দাকে কণ্ঠের মালা করিয়াছ, সুযোগে দুর্যোগে কেবলই লোকের দোষ আর লোকের ত্রুটি অনুসন্ধানে তোমাদের চক্ষু ব্যস্ত। কোথাও পরচর্চা হইতেছে শুনিলে শত কাজ ফেলিয়া রাখিয়া মহোৎসাহে সেখানে গিয়া ভিড় জমাও। এই এক অপরাধে সৎকার্যে রুচি ও প্রকৃত কাজে চেষ্টা তোমাদের নাশ পাইতেছে। শহরে যাও আর পল্লীতে যাও, শুধু পুঁতিগন্ধ মলভাণ্ডই খুঁজিয়া বেড়াও। তোমাদের হাতে দেব পূজার চন্দন পেষণ হইবে বলো কি করিয়া? চন্দন পেশিতে যদি ভাগ্যক্রমে ব্রতী হও, তাহা হইলে চন্দন পাটার খোদাইয়ের উঁচু নিচু দাগগুলির নিন্দা করিতে রসনাকে এত অধিক পরিমাণে আলোড়ন করিবে যে অজস্র মুখের থুৎকারে পড়িয়া পড়িয়া চন্দনের চন্দনত্ব, পবিত্রত্ব, পূজাযজ্ঞত্ব হ্রাস পাইবে। সুতরাং সৎকাজ সত্যি যদি করিতে চাহ, প্রজল্প ও বিতণ্ডা পরিত্যাগ করো। আর একটি গুণে তোমরা সকলেই পরম গুণান্বিত, সেইটি হইতেছে অতীব জঘন্য কার্যকে পরম পবিত্র কর্তব্য বলিয়া ব্যাখ্যা দিয়া তাহার ভিত্তিতে দল গঠন করা। এই সকল দল গঠন প্রয়াসী ব্যক্তি বা সংঘ বিশেষের প্রতি বিদ্বেষের মূল হইতেছে, অথচ তোমরা ইহাকে বিশ্বপ্রেমের মুখোশ পরাইয়া নিয়াছ। উত্তমকে অধম বা মান্যকে জঘন্য প্রমাণ করিবার জন্য যাহারা দল গড়িতেছে, তাহারা দলভুক্ত লোকগুলির ব্যক্তিগত জীবন বা চরিত্রের দিকে তাকাইবার প্রয়োজনটুকুও অনুভব করিতে পারিতেছেন না। বুদ্ধি বিদ্বেষে আচ্ছন্ন, দৃষ্টি হিংসা বুদ্ধিতে ধূমায়িত, আর ইহারই সাক্ষ্যে তোমরা হয়কে নয় আর নয়কে হয় বলিয়া রায় দিয়া ফেলিতেছ। জগতের যে যত অন্যায় কার্যের অনুষ্ঠানই করিয়া থাকুক না, তোমরা যাহাকে বিদ্বেষ করিতেছ তাহার প্রতি বিদ্বেষ
প্রকাশের কার্যে কেহ তোমাদের সমমার্গী হইলেই তোমাদের চক্ষে সে স্বর্গের দেবতা হইয়া দাঁড়াইবে। চরিত্রকে মূঢ়তা আসিয়া কতখানি আবৃত করিলে ইহা সম্ভব হয়, তাহা তোমরা চিন্তা করো। কেননা সেই চিন্তা তোমাদের জন্য কুশল আনয়ন করিবে। কেহই তো একটিবারও ভাবিয়া দেখিতেছ না যে যাহাকে বা যাহাদিগকে বিদ্বেষ করিয়া তোমরা একত্র জড়ো হইতেছ, সে বা তাহারা তোমাদের নাগালের বাহিরে গেলে সযত্নাভ্যস্ত এই বিদ্বেষ যে তোমাদেরই দগ্ধ করিবে। যে অস্ত্র পরের জন্য শান দিয়াছ, সে অস্ত্র তোমাদের হাতে তো রহিয়াই গেল, সে তখন তোমাদের পারস্পরিক আক্রমণে ব্যবহৃত হইবে। সাত্যকীর যে অস্ত্র কুরুবংশকে নিধন করিল, সেই অস্ত্র কি পরে যদুবংশে ব্যবহৃত হয় নাই? বেলা ৮ ঘটিকার সময়ে জনৈক ভক্ত শ্রী শ্রী বাবামণির চরণ দর্শন করিতে আসিয়াছেন। আজই শ্রী শ্রী বাবামণি চলিয়া যাইবেন বলিয়া তিনি তাহার কিছু কিছু জিনিসপত্র গুছাইয়া দিতে সঙ্গীয় সেবককে সাহায্য করিতেছেন। সঙ্গে সঙ্গে কথোপকথন চলিতেছে। জিজ্ঞাসু প্রশ্ন করেন আর শ্রী শ্রী বাবামণি উপদেশ দিয়া যান। হরি ওম।